তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। এই 53 বছরে যারা ক্ষমতায় ছিল, দুর্নীতিতে দেশকে বারবার 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে। একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ। আমরা কি দেখেছি? বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বর্তমান গভর্নর বলেছেন মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। শুধু কয়েক ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এর কারণটা কি? আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে। এর জন্য 5ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, আবারও সেই ডাকাতি, আবারও সেই অন্যায়, আবারও সেই অবিচার, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও নির্বিচারে হত্যা। না, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা কি দেখতেছি? 5ই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয় নাই। আমি জনগণকে একটা কথা বলতে চাই, আমাদের শায়খ মোর্শেদ, আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতি পরিবর্তন হয় নাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। এক সন্ত্রাসীকে বাদ দিয়ে আরেক সন্ত্রাসী ক্ষমতা দেখতে চাই না। এক জালেমকে বাদ দিয়ে আরেক জালেমকে ক্ষমতা দেখতে চাই না। এদেশের মানুষের জন্য রক্ত দেয় নাই, এর জন্য 5ই আগস্ট মানুষ শাহাদাত বরণ করে নাই। এদেশের মানুষ পঙ্গুত্ব কেন অর্জন করেছিল? বৈষম্য দূর করার জন্য, গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে স্বাধীনভাবে ব্যবসা করার জন্য, চাকরিজীবীদেরকে নির্বিঘ্নে চাকরি করার জন্যই মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু আমরা কি দেখতেছি? আজকে সেই জালেম, খুনি, ডাকাত এবং লুটের আবার ক্ষমতা আসার চক্রান্ত করতেছেন। না, ইসলাম ব্যতীত বারবার দল এবং নেতা পরিবর্তন করবেন, কিন্তু দুর্নীতি পরিবর্তন করতে পারবেন না। ভোলার গ্যাস, ভোলার জনগণের অধিকার বেশি। এর জন্য আমি বলবো, প্রত্যেকটা মানুষ যেন ভোলার জনগণ গ্যাস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে। শুধু ভোলার গ্যাস, এটা ভোলার গ্যাস নয়, এটা জাতীয় সম্পদ। আমি দাবি করব এই ভোলার গ্যাস যেন বরিশাল বিভাগের মতো দেওয়া হয়, যেন বরিশালের মানুষ, বরিশালের বিভাগের মানুষ উন্নতি করতে, উন্নয়ন করতে পারে। নির্বাচন কমিশনকে বলবো, যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন, বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। বাংলাদেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য এক নির্বাচন চায়, যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে। যাকে পছন্দ করবে, যেই ব্যক্তিকে পছন্দ করবে, সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে। যদি ভোলাতে প্রত্যেক জায়গায় গ্যাস না দেওয়া হয়, তাহলে 6 ডিসেম্বর ইন্টারকো অফিস ভোলাবাসী ঘেরাও করবে ইনশাআল্লাহ।